দোয়ার মাহফিল আমরা রে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষ জাতিরে বড় দয়া দান করছেন। আর মানুষের মধ্যে আল্লাহ সবচেয়ে প্রিয়ারা ওই লাগে উম্মতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সৌভাগ্যবান যে আমরা না চাইলেও আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা আবেদন নিবেদন ছাড়াও আমরা তার হাবিবুর উম্মতের মাঝে দাখিল করছেন আলহামদুলিল্লাহ। এই উম্মত যারা হইছেন তারা নির্বাচিত উম্মত। ওয়াজতাবাকুম, আল্লাহ যারা সৌভাগ্যশালী বানাইছেন তারারে আল্লাহর হাবিবুর উম্মত বানাইছেন, হোক আলহামদুলিল্লাহ। এই উম্মত আমরা হইছি মসজিদ বানাইয়ার, নামাজ পড়িয়ার, বয়ান শুনিয়ার, জিকির আজকার করিয়ার, সমস্ত মেহনত খুশিস এবং আমরার পদচারণা সব কিছুর মূল একটাই, আল্লাহ পাকের বন্দেগী হাসিল করা। যদিও মানুষের সবর সমুজ সমান নাই, সব বয়সের বুঝ এক লাখার নাই, বাচ্চা বয়স একটা বুঝ থাকে, জোয়ানকিতে এক বুঝ থাকে। তদুপরিও আমরা যাই করি না কেন আমরার মূল লক্ষ্য হইল যে আল্লাহ পাকের বান্দা বানা। দুনিয়ার জীবনও যে আল্লাহ রাব্বুল ইজ্জতের যত খাঁটি বান্দা হইতে পারবো, গোলাম হইতে পারবো, আল্লাহর আখিরাতও গিয়া সেই তত বড় আল্লাহর মেহমান হইতে পারবো। দুনিয়ার বন্দে গিয়া আখিরাতের মেহমান বানাইয়া দে। আল্লাহ ফরমাইন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক দায়িত্ব আমরার, সেই দায়িত্বটাই লোক আল্লাহর বন্দেগী থাকা, আল্লাহর বান্দা বানা। এই আল্লাহর বান্দা বনবার লাগিয়ে আল্লাহ আমরা বহু সহায়ক শক্তি দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতই লাগে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে এক নূর, হেদায়ত। কোরআন শরীফ আপনি আমি বোঝার বিষয় নয়, কোরআন শরীফ আল্লাহর হাবিবের কাছে নাজিল করছেন আল্লাহ। এর লাগিয়ে আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন, পাশাপাশি কোরআনের রঙে তার হাবিবের রঙিন করি আমরা লাগিয়ে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ পাকে জগৎবাসীর লাগে যত এনাম দান করছেন, যত ইহসান দান করছেন, এর সবচেয়ে বড় নিয়ামতই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফের জিন্দেগি আল্লাহর হাবিবের মাঝে আসিল। এর লাগিয়া তাবিন যারা আসলা, যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার সুযোগ হয়েছে না, তারা মনে সবসময় একটা আকাঙ্ক্ষা থাকতো যে আল্লাহর হাবিব কিলা।